বিএড 2018 সালে পেডাগজি অফ ম্যাথামেটিক্স, যেটা হচ্ছে থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7B পার্ট 2 এর প্রশ্নপত্র। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 35। এখানে গ্রুপ এতে মোট 60টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক, মোট হচ্ছে 5 দিয়ে 10 মার্ক। এখানকার প্রথম প্রশ্ন, 1 নম্বর, উত্তম গণিত পাঠ্যপুস্তকের 4টি বৈশিষ্ট্য লিখুন। 2 নম্বর, গণিত শিখনে ব্যবহারিক কার্যাবলীর 4টি উদ্দেশ্য লিখুন। এরপরে 3 নম্বর প্রশ্ন, গণিত ক্লাবের যে কোনো 4টি উদ্দেশ্য লিখুন। 4 নম্বর, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কী বোঝেন। 5 নম্বর প্রশ্ন, গণিতের পারদর্শিতার অভিক্ষা সংজ্ঞা দিন। 6 নম্বর, গণিত ভীতির মানসিক লক্ষণগুলি কী। 7 নম্বর প্রশ্ন, ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের 4টি বৈশিষ্ট্য লিখুন। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য থাকে 5 করে মার্ক, মোট হচ্ছে 5 × 15 মার্ক। তো এখানে প্রথমে প্রশ্ন 2 নম্বর দেয়, মাধ্যমিক স্তরে গণিত পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করুন। এরপরে 3 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর গণিত শিখনের যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করুন। 4 নম্বর, গণিত পরীক্ষাগারের গুরুত্বগুলি আলোচনা করুন। 5 নম্বর, শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের উদ্দেশ্য ও পরিধি উল্লেখ করুন। 6 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্য লিখুন। এরপরে গ্রুপ সিতে 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর করতে হয়, একটার জন্য থাকে 10 মার্ক। তো এখানে 7 নম্বর প্রশ্ন, প্রিপেয়ার দ্য কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ, যেটা হচ্ছে সপ্তম শ্রেণীর একটি নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করুন। এরপর 8 নম্বর প্রশ্ন, গণিতে প্রতিভাবান শিক্ষার্থীদের কিভাবে শনাক্ত করবেন, এদের জন্য উন্নতিমূলক কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করুন। এরপরে 2019 সালের বিএডের পেডাগজি অফ ম্যাথামেটিক্স থার্ড সেমিস্টারের কোর্স 1.3.7B এর প্রশ্ন। সময় 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 35। এখানে প্রথমে গ্রুপেতে মোট 60টা প্রশ্ন, তার মধ্যে 5টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, মোট হচ্ছে 5 দিয়ে 10 মার্ক। এখানে প্রথম প্রশ্ন 1 নম্বর, শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণ বলতে কী বোঝায়। 2 নম্বর, পাঠ্যক্রম রচনার মুখ্য নীতিগুলি কী। 3 নম্বর, গণিত ক্লাবের মাধ্যমে কোন গাণিতিক দক্ষতা শেখা যায়। 4 নম্বর, সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। 5 নম্বর, অনুকৃত শিখন ও অখণ্ড শিখন এর মধ্যে 2টি পার্থক্য লিখুন। 6 নম্বর, মূল্যায়ন CRT বলতে কী বোঝায়। 7 নম্বর, গণিত পাঠ্য বই এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য থাকে 5 করে মার্ক, মোট হচ্ছে 5 × 15 মার্ক। এখানকার প্রথম প্রশ্ন 2 নম্বর দাগে, গণিতের পরীক্ষাগারের মাধ্যম কিভাবে গণিত শিক্ষা দেবেন। 3 নম্বর প্রশ্ন, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের ব্যবহারিক কাজের একটি তালিকা তৈরি করুন। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক স্তরে স্থানাঙ্ক জ্যামিতি বিষয়বস্তু একটি পাঠ্য বইতে কীভাবে শনাক্ত করবেন। 5 নম্বর, দশম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর CRT এর একটি ব্লুপ্রিন্ট তৈরি করুন। 6 নম্বর, চোঙের পরিমাপ শিখনের জন্য যথাযথ নির্দেশমূলক উদ্দেশ্যগুলি লিখুন। এরপরে গ্রুপ সিতে মোট 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটা উত্তর করতে হয়, একটার জন্য থাকে 10 মার্ক। প্রথম প্রশ্ন, অষ্টম শ্রেণীর জন্য গণিতের একটি নির্বিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের রূপরেখা তৈরি করুন। 8 নম্বর প্রশ্ন, টিকা লিখুন। নম্বর হচ্ছে গণিতের শিখনে কম্পিউটার নির্ভর শিক্ষণ সামগ্রী। 8 B হচ্ছে শ্রেণীর পরিষেবা গণিত শিখন। এরপরে বিএডের থার্ড সেমিস্টার 2020 সালে পেডাগজি অফ ম্যাথামেটিক্স কোর্স 1.3.7B এর প্রশ্ন। সময় 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 35। এখানে প্রথমে গ্রুপেতে 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা করতে হয়, 2 করে মার্ক, 5 দিয়ে 10 মার্ক। প্রথম প্রশ্ন 1 নম্বর, পাঠ্যক্রম রচনার মুখ্য নীতিগুলি কী। 1 B নম্বর, গণিত ক্লাবের যে কোনো 2টি উদ্দেশ্য লিখুন। 1 C নম্বর, সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। 1 D, গণিতের পারদর্শিতা অভিক্ষার সংজ্ঞা দিন। 1 E, গণিতে পাঠ্য বই এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। 1 F নম্বর, গণিত ভীতির মানসিক লক্ষণগুলি কী। 1 G নম্বর, গণিত শিখনে ব্যবহারিক কার্যাবলীর 2টি উদ্দেশ্য লিখুন। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়। প্রত্যেকটার জন্য থাকে 5 করে মার্ক, মোট হচ্ছে 5 × 15 মার্ক। প্রথম প্রশ্ন 2 নম্বর দাগে, গণিতের পরীক্ষাগারের মাধ্যমে কিভাবে গণিত শিক্ষা দেবেন। 3 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন।
4 নম্বর প্রশ্ন, চোঙের পরিমাপ শিখন এর জন্য যথাযথ নির্দেশমূলক উদ্দেশ্যগুলি লিখুন। 5 নম্বর প্রশ্ন, গণিতে পরীক্ষাগারের গুরুত্বগুলি আলোচনা করুন। 6 নম্বর, মাধ্যমিক স্তরে গণিতের পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করুন। এরপরে গ্রুপ সিতে মোট 2টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটার উত্তর করতে হয়, একটার জন্য থাকে 10 মার্ক। প্রথম প্রশ্ন, 7 নম্বর দাগে গণিতে প্রতিভাবান শিক্ষার্থীর কীভাবে শনাক্ত করবেন, এদের জন্য উন্নতিমূলক কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীর গণিতের একটি নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের রূপরেখা তৈরি করুন। এরপরে 2021 সালে যে প্রশ্ন পেডাগজি অফ ম্যাথামেটিক্সের, সেখানেও একই রকম এক নম্বর গ্রুপে 7টা প্রশ্ন 5টা করতে হবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 1-এর এ নম্বর, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কী বোঝায়। 1-এর বি নম্বর, মূল্যায়ন সিআরটি বলতে কী বোঝায়। 1-এর সি নম্বর, গণিত ভীতি কী। 1-এর ডি নম্বর, অনুকৃত শিখন ও অখণ্ড শিখনের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 1-এর ই নম্বর, ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের 4টি বৈশিষ্ট্য লিখুন। 1-এর এফ নম্বর, গণিত ক্লাবের মাধ্যমে কোনো গাণিতিক দক্ষতা কোন গাণিতিক দক্ষতা শেখা যায়। 1-এর জি নম্বর, শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণ বলতে কী বোঝায়। এরপরে গ্রুপ বিতে মোট 5টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টার উত্তর করতে হয়। তো এখানে প্রথম প্রশ্ন 2 নম্বর দাগে, মাধ্যমিক স্তরে স্থানাঙ্ক জ্যামিতির বিষয়বস্তুর একটি পাঠ্য বইতে কীভাবে বিন্যস্ত করবেন। 3 নম্বর, মাধ্যমিক স্তরে গণিতের পাঠ্যক্রম প্রস্তুতির নীতিগুলি আলোচনা করুন। 4 নম্বর, দশম শ্রেণীর গণিতের যে কোনো বিষয়ের উপর সিআরটি এর জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরি করুন। 5 নম্বর, শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের উদ্দেশ্য ও পরিধি উল্লেখ করুন। 6 নম্বর, গণিত পরীক্ষাগারের গুরুত্বগুলি আলোচনা করুন। এরপরে গ্রুপ সিতে 2টা প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে 7 নম্বর দাগে, নবম শ্রেণীর গণিত শিখনের জন্য যে কোনো একটি ব্যবহারিক কার্যাবলী আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন, টিকা লিখুন। 1 নম্বর হচ্ছে গণিত শিখনে কম্পিউটার নির্ভর শিখন সামগ্রী। 2 নম্বর হচ্ছে শ্রেণী পরিবেশে গণিত শিখন। এরপরে 2022 সালে যে প্রশ্নটা, সেখানে প্রথম প্রশ্ন 1-এর 1 নম্বর, মাধ্যমিক স্তরে গণিত পাঠ্যপুস্তক নীতি তৈরির 4টি নীতি লিখুন। 2 নম্বর প্রশ্ন, গণিত শিখনে ব্যবহারিক কার্যাবলীর 2টি উদ্দেশ্য লিখুন। 1-এর 3 নম্বর, গণিত শিখনে গণিত ক্লাবের গুরুত্ব লিখুন। 1-এর 4 নম্বর, গণিতে পারদর্শিতা ও পরীক্ষার প্রস্তুত করার ধাপগুলি কী কী। 1-এর 5 নম্বর, সার্বিক মূল্যায়ন বলতে কী বোঝায়। 6 নম্বর প্রশ্ন, WBSE এর গণিত পাঠ্যক্রমে CBSE গণিতের পাঠ্যক্রমে তুলনা করুন। 7 নম্বর, গণিত শিখনে কী কী বিভিন্ন ধরনের শিক্ষা প্রদীপন, যেটা টিচিং এইডস বলা হয়, প্রদীপন ব্যবহার করা হয়। এরপরে গ্রুপ বিতে 5টা প্রশ্ন থাকে, 3টা উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন 2 নম্বর, চোঙের উপর পরিমাপ শিখন এর জন্য যথাযথ নির্দেশামূলক উদ্দেশ্যগুলি আচরণমূলক কার্যগুলির পরিপ্রেক্ষিতে লিখুন। 3 নম্বর, গণিতের মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। 4 নম্বর, গণিতের পরীক্ষাগারের মাধ্যমে আপনি কীভাবে গণিত শিক্ষণ দেবেন। 5 নম্বর, নবম শ্রেণী বীজগণিতের যে কোনো বিষয়ের উপর আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি লিখুন। 6 নম্বর, মাধ্যমিক স্তরে জ্যামিতিক শিক্ষণে ব্যবহারিক কাজের একটি তালিকা তৈরি করুন। এরপরে গ্রুপ সি এর যে 2টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্ন হলো, প্রথমটা হলো 7 নম্বর, সপ্তম শ্রেণীর একটি নির্বিচ্ছিন্ন ব্যবহারিক মূল্যায়ন পরিকল্পনা প্রস্তুত করুন। 8 নম্বর, টিকা লিখুন। গণিতে অনুকৃতি শিখন ও গণিতে দুর্বল শিক্ষার্থীদের শনাক্ত করুন।